প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে পড়েন, আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোম্পানি চূড়ান্ত হিসাব। আপনি যদি A+ পাইতে চান তাহলে আপনার কোম্পানি চূড়ান্ত হিসাব বাধ্যতামূলক করা লাগবে। আপনার যদি 45-এর ভিতর যদি 30 পাইতে চান, আপনার কোম্পানি চূড়ান্ত হিসাব করা লাগবে। কোম্পানি চূড়ান্ত হিসাবের নম্বর হচ্ছে 12। আপনি যদি 8 নম্বর পান তাহলে আপনি A+ পাবেন। তাহলে 8 নম্বর সহজে কীভাবে পাবেন একটু লক্ষ্য করেন। প্রাথমিক অবস্থায় আমাদের কোম্পানি চূড়ান্ত হিসাবে কয়টা পার্ট সেটাকে একটু লক্ষ্য করি। প্রথমে হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, তারপর হচ্ছে কি উদ্ধৃতপত্র। বিশদ আয় বিবরণীতে আমাদের কী কী যায়, আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে কী কী যায়, উদ্ধৃতপত্রে কী কী যায়, সেগুলো একটু ফলো করি। প্রাথমিক অবস্থায় আমাদের বিশদ আয় বিবরণীতে যায় বিক্রয়। বিক্রয় থেকে আমরা কী বাদ দিই? আমরা প্রথমে বিক্রয় লিখি, বিক্রয় থেকে ফেরত বাদ দিই, বিক্রয় বারটা বাদ দিই। বাদ দেওয়ার পরে যে টাকা পাই সেই টাকার নাম হচ্ছে নিট বিক্রয়। তার থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই। বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করি? প্রারম্ভিক মজুত, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বারটা যোগ বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেই টাকা থেকে আমরা এই খরচগুলো যোগ করব। যোগ বিয়োগ করার পরে যে টাকা থাকবে সেই টাকাটা এখানে লিখবো। লেখার পরে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকা পাবো সে টাকার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেবো। বাদ দেওয়ার পরে যে টাকা পাবো সেই টাকার নাম হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফার সাথে অনেক সময় এই সমস্যাগুলো থাকে, অনেক সময় থাকে না। যদি থাকে লাগবো, না থাকলে আমরা কি লাগবো না। এটা হচ্ছে কি বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর পরে আমাদের অঙ্কে পরের স্টেপ যে সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর নিয়ম হচ্ছে কি, প্রাথমিক অবস্থায় প্রথমে আমরা বিগত বছর নিট লাভ লিখবো, চলতি বছর নিট লাভ লিখবো। আয়কর সঞ্চিতি বাদ দেবো, যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করবো। লভ্যাংশ বা আয়কর সঞ্চিতি যদি থাকে সেগুলো আমরা কি যোগ বিয়োগ করবো। ঠিক আছে, কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে? সঞ্চিতি সবসময়ের জন্য বিয়োগ হবে, আর হচ্ছে কি লভ্যাংশ বা আয়কর এগুলো কি যোগ হবে। সর্বোপরি কথা হচ্ছে কি, যেখান থেকে আমরা দেখি যে সম্পত্তি একটা ব্যালেন্স শিটে কী কী যায়, আর্থিক অবস্থা বিবরণীতে কী কী যায়। প্রাথমিক অবস্থায় আমাদের আছে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির মধ্যে আছে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, এগুলো কমন। সমাপনী কমন, অগ্রিম খরচ কমন। এখানে আছে কি মোট সম্পত্তি, এটা হচ্ছে মোট চলতি সম্পত্তি, এই টাকা হলো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগটা আমরা লিখবো। লেখার পরে স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র, কল কবজা, অফিস সরঞ্জাম, দালান কোঠা, পঞ্জীবিত অবস্থা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সবকটা সম্পত্তি যোগ করলে যে টাকা হবে সে টাকার নাম হচ্ছে মোট সম্পত্তি। দায় ও মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে আলাদা স্টেপ। এখান থেকে প্রথমে হলো দায়, চলতি দায়। চলতি দায়ের মধ্যে পাওনাদার, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, ব্যাংক অতিরিক্ত, দীর্ঘমেয়াদী দায়। মোট দায়, মালিকানা সত্ত্ব, মূলধন। মূলধন থেকে এগুলো যোগ বিয়োগ করলে যে টাকা হবে সেই টাকাটা আমাদের নাম হচ্ছে কি, এটা হচ্ছে মোট দায় ও সম্পত্তি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি যে এখানে আমাদের যা দেওয়া আছে, পরবর্তীতে আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা একটা বোঝার চেষ্টা করি যে একটা অঙ্কে কিভাবে কোনটা কোন পার্টে যাবে আমরা কিভাবে বসবো সেটা একটু ক্লিয়ারভাবে বসবো। একটা অঙ্কে 3টে পার্ট, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, একটা হচ্ছে উদ্ধৃতপত্র। এর জন্য আমার 3টে ক্লাস দেওয়া আছে, আপনারা ওই 3টে ক্লাস ফলো করবেন। আর কিভাবে 12-এর ভিতরে 8 পাবেন সেই ক্লাস আমি এখানে দেখাবো। আপনাদের প্রাথমিক অবস্থায় সুনাম এটা ব্যালেন্স শিটে যায়, 3 নম্বর পার্টে যায়। কল কবজা 3 নম্বর পার্টে যায়, প্রাথমিক খরচ 3 নম্বর পার্টে যায়, আসবাবপত্র 3 নম্বর পার্টে, প্রারম্ভিক বেতন 1 নম্বর, ক্রয় 1 নম্বর, মজুরি 1 নম্বর, আন্তঃফেরত 1 নম্বর, বেতন 1 নম্বর, বীমা ইসলামী 1 নম্বর, বিজ্ঞাপন 1 নম্বর, বই পরিবহন 1 নম্বর, প্রাপ্য হিসাব 3 নম্বর, এবার নগদ তহবিল 3 নম্বর, আয়কর 2 নম্বর। ঠিক আছে, এখানে কোনটা কোন পার্টে যাবে আগে আপনার এইগুলো মুখস্থ করতে হবে। পরবর্তীতে শেয়ার মূলধন 3 নম্বরে যাবে, বিক্রয় 1 নম্বরে যাবে, সাধারণ সঞ্চিতি যাবে 3 নম্বরে, ঋণ যাবে 1 নম্বর প্লাস 3 নম্বর, প্রদেয় হিসাব 3 নম্বরে যাবে, রক্ষিত হয় 2 নম্বরে যাবে। তাহলে 2 নম্বরে কোনগুলো যাবে, 3 নম্বরে কোনগুলো যাবে, নেওয়ার পরে আমার যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করে আপনারা অঙ্ক করবেন। আশা করা যায় আপনারা 10-এর ভিতর মানে 12-এর ভিতরে যদি আপনি অঙ্কে নম্বর নাও পান 8 পাবেন। ঠিক আছে, 8 পাওয়ার জন্য আমার এই ভিডিওটা প্রথমে দেখবেন, দেখার পরে আমার যে মূল অঙ্ক আছে ওই অঙ্ক দেখবেন, দেখলে অবশ্যই 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 পারবেন। ঠিক আছে, আর আজকে আর বেশি সময় দিতে পারলাম না, এই জন্য সরি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন।